হোক বর্ষণ সদা রহমত ঝড় তারির প্রিয় মায়ের উপর। ইতিহাসের পাতায় কিছু মহান মহিষী নারীদের খুঁজে পাওয়া যায় না, কিন্তু তাদের স্নেহময় লালন পালন, তাদের দোয়া আর তাদের আদর্শ চরিত্র এমন এক প্রজন্ম গড়ে তোলে যারা উম্মতের সংশোধন ও কল্যাণের মাধ্যম হয়ে ওঠে। এমনই একজন আমল নিষ্ঠা, পরহেজগার ও ইবাদত গুজার নারী ছিলেন, যার স্নেহময় লালন পালনে বেড়ে উঠেছেন শাইখে তরিকত আমিরা আহলে সুন্নাত হজরত আল্লামা মৌলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রজভী জিয়াই দামাত বরকাতুহুল আলিয়ার মতো ব্যক্তি। তিনি ছিলেন আমিরা আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার সম্মানিত মাতা উম্মে আত্তার রহমতুল্লাহ তাআলা আলাইহা। আমিরা আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া তার মায়ের দিনী পরিবেশে লালন পালনের কথা স্মরণ করে বলেন, আমি যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকেই ঘরে মাকে চাদর জড়িয়ে নামাজ আদায় করতে দেখেছি। আলহামদুলিল্লাহ, বিশেষ করে ফজরের নামাজের জন্য প্রচণ্ড শীতের মধ্যেও মা আমাকে জাগিয়ে দিতেন, যাতে আমি মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করতে পারি। আমিরা আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার ঘরের পরিবেশও ছিল দিনী পরিবেশে পরিপূর্ণ। প্রতি মাসে গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির গিয়ারবি শরীফ উপলক্ষে নিয়াজের আয়োজন করা হতো। ইবাদতের পাশাপাশি মানুষের হক আদায়ের ক্ষেত্রেও উম্মে আত্তার রহমতুল্লাহ তাআলা আলাইহা ছিলেন অত্যন্ত যত্নশীল। আমিরা আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া আরও বলেন, উম্মে আত্তার রহমতুল্লাহ তাআলা আলাইহা কখনো অন্যের হক নষ্ট করে কোনো কিছু গ্রহণ করা পছন্দ করতেন না। কারো কোনো জিনিস ঘরে থেকে গেলে তা ফিরিয়ে দেওয়ার ব্যাপারে তিনি খুবই চিন্তিত থাকতেন। এমনকি কারো অনুমতি ছাড়া তার কোনো জিনিস ব্যবহার করাও তিনি মোটেই পছন্দ করতেন না। 17 সফর 1398 হিজরি জুমার রাত আনুমানিক রাত 10:15টার সময় উম্মে আত্তার রহমতুল্লাহ তাআলা আলাইহা এই নশ্বর পৃথিবী থেকে বিদায় নেন। উম্মে আত্তার রহমতুল্লাহ তাআলা আলাইহার জীবনী থেকে আমরা শিক্ষা পাই যে সন্তানদের উত্তম লালন পালন কেবল উপদেশ দিয়ে হয় না, বরং নিজের আদর্শ, চরিত্র, ইবাদত ও তাকওয়াপূর্ণ জীবনযাপনের মাধ্যমেই তা সম্ভব হয়। মহান আল্লাহ পাক আমাদেরও এমন পবিত্র জীবনযাপন করার এবং নিজেদের সন্তানদের যথাযথ ইসলামী আদর্শে লালন পালন করার এবং মহান আল্লাহ পাকের হক ও বান্দার হক যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ পাক তার প্রতি অশেষ রহমত বর্ষণ করুন এবং তার ওসিলায় আমাদের বিনা হিসাবে মাগফিরাত দান করুন। আমিন